হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই উল্টা পাল্টা গেট রেডি ভ্লগ। আজকে আরেকটা রেডি হওয়ার ভিডিও করব, বাট ভিডিওটি করার আগে আমি জানতাম না আমি আসলে কোন শাড়িটা পরবো বা কোন লুক করব। সো লেটস স্টার্ট মাই এক্সপেরিমেন্টাল লুক। ভিডিও স্টার্ট করার পরে মনে পড়েছে আমি আমার ল্যাপটপে আসলে গোপাল ভাঁড় দেখছিলাম। এটা আমার একটা ডেইলি রুটিন যে আমি খেতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমি গোপাল ভাঁড় দেখবো। মেকআপ করার আগে যে জিনিসটা আমি সবসময় করি সেটা হচ্ছে একটু আধটুক স্কিন কেয়ার করা। এই মেকআপটা করার আগেও আমি একটু আধটুক স্কিন কেয়ার করেছিলাম, বা যেটার ভিডিও আমি করিনি। নেক্সটে কেউ চাইলে আমি একটা ভিডিও করে দিব। ফার্স্টে আমি কজরেক্স এর স্নেল সিরাম এন্ড পন্ডস এর লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি। পন্ডস এর এই ময়শ্চারাইজারটা মেকআপ বেজের জন্য অনেক ভালো। যেহেতু রেডি হওয়ার আগে আমি কোনো প্ল্যান করিনি যে কি লুক করব, তাই আমি শাড়ি চুজ করানো অনেক বেশি কনফিউজ ছিলাম। তারপর সব কনফিউশন কাটিয়ে আমি এই জামদানি শাড়িটা বের করলাম। এই জামদানিটা আমি অনেকদিন আগে আদি জামদানি থেকে নিয়েছিলাম। এটা 84 কাউন্টের একটি জামদানি, আর এটা অনেক বেশি সুন্দর। আর এই ব্লাউজটা আমি ফুললি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি দর্জিকে দিয়ে। জামদানি আমার খুবই পছন্দ, কখনো সেইভাবে আমি আমার জামদানির কালেকশন কোথাও পোস্ট করিনি। কয়েকদিন আগে আমি আমার আড়ং এর সব শাড়ির কালেকশন যখন পোস্ট করলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আপনি কি শুধু আড়ং এর শাড়ি পরেন, অন্য কিছু কি পরেন না? তাদের জন্য আমি বলবো যে আমি প্রচুর জামদানি পরি। নেক্সটে হয়তো বা কখনো আমি আমার জামদানির কালেকশনও শো করবো। ওকে, নাও ব্যাক টু দ্য মেকআপ। মেকআপ বেসের জন্য আমি শিগ্লামের প্রাইমারটা ইউজ করেছি। এটা হচ্ছে পোর মিনিমাইজের জন্য বেস্ট একটা প্রাইমার। এরপর আমি ফাউন্ডেশনে হচ্ছে ম্যাকের দুইটা শেড একসাথে মিক্স করে ইউজ করি। নর্মালি আমি ভারী মেকআপ করা ছাড়া ম্যাকের ফাউন্ডেশন ইউজ করি না। যদি বিয়ে শাদীর কোনো প্রোগ্রাম থাকে তখন আমি ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করি। আদারওয়াইজ আমি রেগুলার বেসিস একটু লাইট ফাউন্ডেশন যেমন শিগ্লাম, ফেন্টি বিউটি এগুলো ইউজ করি। এরপরে দেখেন আমি আমার আইশ্যাডো প্যালেটটা খুলে আমি একটা ছোট্টখাটো হার্ট অ্যাটাক করে ফেলেছি, কারণ আমার আইশ্যাডো প্যালেটটা ভেঙে গেছে। আমি এত বেশি ট্রাভেল করি, আমার আইশ্যাডো প্যালেট ভাঙাটা খুবই নর্মাল, আরো আগে ভাঙা উচিত ছিল। যাই হোক, আমার আইশ্যাডো প্যালেট ভেঙেছে তো কি হয়েছে, আমি এই ভাঙাটাই চালাবো। আমরা বাঙালিরা তো আর ভাঙা জিনিস সহজে ফেলে দেই না। এরপর আমি আসলে ভুলে গেছিলাম আমার কি করতে হবে। আমি আমার কাজের মাঝখানে মাঝে মাঝে একটু ভুলে যাই যে আসলে আমি কি করছিলাম। কনসিলার নর্মালি আমি ইউজ করি না, বাট ভারী মেকআপ করতে গেলে এলফের এই কনসিলারটা আমি ইউজ করি। এটা খুবই ভালো। যেহেতু যে কোনো মেকআপে আমার ন্যাচারাল আইব্রোটা পছন্দ, তাই আমি আমার আইব্রোটাকে প্লাগ করে রাখি, আর মেকআপ করার সময় কখনো আইব্রো ড্র করি না। এই কনসিলারটা ইউজ করার পরে সব থেকে বড় স্ট্রাগল হচ্ছে এটাকে ব্লেন্ড করা পারফেক্ট। এরপর আমি শিগ্লামের একটা ব্লাশ ইউজ করেছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি খুবই ইজি পিজি মেকআপ করি। যেমন আমি আই লুক করতে গিয়ে জাস্ট বেসিক একটা ব্রাউন কালার আমার আইলিডে দিয়ে কতক্ষণ ঘষলাম। এরপর জাস্ট ম্যাকের একটা বেসিক শিমার নিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। আমি কোনোভাবে কোনো টাইপের ফ্যান্সি আই লুক করতে পছন্দ করি না, কারণ অনেক বেশি কষ্ট লাগে, আমার আসলে ধৈর্য হয় না। তো আমি জাস্ট সবকিছু একসাথে মিক্স করে কিছু একটা করে ফেলি। আর যে জিনিসটা আমি সবসময় ইউজ করি সেটা হচ্ছে মাস্কারা। মাস্কারাটা ইউজ করার পর আমার মনে হলো আমি একটু আইল্যাশ লাগাতেই পারি। তারপর আমি সেই আমার বিয়ের সময় কেনা একটা আইল্যাশ বক্স বের করলাম, সেখান থেকে একটা আইল্যাশ নিয়ে সেটাকে হাফ কেটে আমি আমার আইলিডের লাস্টের দিকে লাগিয়েছি। আইল্যাশ লাগানো আমার এত বেশি কষ্ট লাগে, আমি কি বলবো, এর থেকে কষ্টের মনে হয় আর কিছু হয় না। সবসময় আমি যে জিনিসটা অ্যাভয়েড করি সেটা হচ্ছে আইল্যাশ। এরপর আমি ম্যাকের একটা ব্লাশ ইউজ করেছি, যেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। মেকআপ শেষ করার পর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেকআপটাকে ফিক্স করা। আর মেকআপ ফিক্স করার জন্য বেস্ট একটা সেটিং স্প্রে হচ্ছে শার্লি টিলবেরি এয়ারব্রাশ সেটিং স্প্রে। আমি লাস্ট 4 বছর যাবত এই সেটিং স্প্রেটা ইউজ করছি, আর আমার মনে হয় এর থেকে বেস্ট সেটিং স্প্রে আর হয় না। এটা একটু এক্সপেন্সিভ হলেও ফুললি ওর্থ ইট। ইভেন এটা শিগ্লাম ম্যাকের সেটিং স্প্রে থেকেও বেটার। এরপর আমি হেয়ারটাকে সেট করতে গিয়েছি, আর হেয়ার সেট করতে গেলে থার্মাল সেটিং স্প্রে ইজ মাস্ট। আমি আমার ফুল হেয়ারটাকে আগে স্ট্রেট করেছি, তারপর সামনে একটুখানি হেয়ার রেখে ওইটাকে স্ট্রেটনার দিয়ে একটু কার্ল করেছি। আমি আসলে তখনও জানতাম না আমি কি হেয়ার লুক করব। ক্লোজেটে জুয়েলারি খুঁজতে গিয়ে আমি এই ইয়ারিংটা পেয়েছি। তারপরে মনে হলো ওকে, এই হেয়ার লুকটা তো করা যায়। ফার্স্টে প্ল্যান করেছিলাম যে ফুল গোল্ড পরবো, তারপর এই ইয়ারিংটা পরার পরে আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সাথে আমি আমার প্ল্যানটাও চেঞ্জ করে ফেলি যে যাই হয়ে যাক আমি এই ইয়ারিং এ পরবো, এটার সাথে ম্যাচ করে আমি গোল্ড পরবো। সবগুলো জুয়েলারি একসাথে পরার পরে যে লুকটা এত ভালো আসবে এটা আমি এক্সপেক্টও করিনি। মেইনলি এই লুকটাকে সব থেকে বেশি হাইলাইট করেছে আমার এই ইয়ারিংটা, সাথে হচ্ছে এই সুন্দর শাড়িটা। আমি জানি না কিভাবে আনএক্সপেক্টেডলি এই লুকটা ক্রিয়েট হয়েছে। পরে মনে হচ্ছিল যে পিছনের চুলগুলো যদি আরেকটু কার্ল করতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো, বাট আমার হাতে একদমই সময় ছিল না। আমি অলরেডি লেট, যেমন ছিলাম তেমন ভাবে একটুখানি ভিডিও টিডিও করে বের হয়ে গিয়েছি বিয়ে খেতে। ছবি পোস্ট করার পরে অনেকেই আমার কাছে অনেক কিছুর ব্যাপারে অনেক কোয়েরি করেছে, যেমন হাতে গলায় এগুলো কি গোল্ড হলে কতটুকু গোল্ড আছে। তাদের সবার জন্য একবারে আমি অ্যান্সার করে দিচ্ছি, এবং সেটা হচ্ছে আমার কানে যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঞ্জুমস থেকে নেয়া। এটা ছাড়া আমি যা কিছু পরে আছি সবকিছুই গোল্ডের। আর এখানে কতটুকু গোল্ড আছে আমি জানি না, কারণ এগুলো আমি বিভিন্ন সময় আমার আম্মু আমার শাশুড়ি মার কাছ থেকে গিফট পেয়েছি। এরপর যদি কারো কিছু জানতে হয় আমাকে কমেন্ট করবেন, আমি বলার চেষ্টা করব। সো ফর নাও, আল্লাহ হাফেজ।